যারা তারা ঘরের মাঠে উজবেকিস্তানকে হারাতে পারে না, অথচ এইখানে এইরকম খেলা। আরে ভাই রেফারির দয়া তো খেলছি, জানি তো ভাই আমি জিতবো, তাদের তো ভালো খেলাটাই তো হারিয়ে যায়। আমরা যেখানেই আসি সেখানেই ইস্ট বেঙ্গলের লড়াই চলে, ঠিক আছে? ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই সবসময় চলে। আমরা বলছি ও মোহনবাগানের লোকেরা সবসময় ভাবে যে ওরা আইএসএল জেতার জন্য সবাই দেখেছে রেফারি খেলেছে, রেফারি ম্যান অফ দ্য ম্যাচ। আর কোনো ম্যানেজমেন্ট, কোনো কর্তা, কারোর সম্বন্ধেই কিছু বলতে যাবো না। হচ্ছিল গৌতমের মেয়ে, ঠিক আছে? সবাই তো গৌতমকে চেনই। ও যে রেডি হয়েই গেছিল ওর একটা বন্ধুর বাড়িতে। তোমরা যারা অরিজিনাল মোহনবাগান সাপোর্টার তারা আমাদের লাইভে এসে প্রত্যেকে কমেন্ট করেছে যে হ্যাঁ এটা পেনাল্টি ছিল, এটা পেনাল্টি ছিল, বাট দেওয়া হয় না। এটাই তো আমার কাজ। এই যে এটা হচ্ছে তিয়াশা। হ্যাঁ এটাই তো বললাম গৌতমদা। আমার মোহনবাগানকে নিয়ে কোনোদিন কোনো মানে কি বলবো কোনো হিংসা নেই আমার মনে, কিন্তু এই রেফারিরা কিচ্ছু করবে না। এখানে সৌরভ খেতে বসে গেছে। বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আর চিকেন। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে তো ম্যাচ ডে, ডার্বি আছে আজকে। সবাই মোটামুটি অলরেডি টিভির সামনে বসেও পড়েছে। আর সৌরভ এখনও অফিস থেকে আসেনি, ও আচালন করতে পারে, জানি না, ও আসলে বলতে পারবো। আর তারপরে সকাল থেকে আজকে আমার ভীষণ শরীর খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো। সারাদিন শুয়েছিলাম, সকাল থেকে আর এই জন্য ব্লগ করতে পারিনি। প্রচণ্ড পেটে ব্যথা, গ্যাসের থেকে প্রচণ্ড ব্যথা হয়েছিল। তার মধ্যে আবার আমার একটা বন্ধুর বাড়িতে, গৌতমের মেয়ের আজকে বার্থডে, তার বাড়িতে আমাকে যেতেই হবে যে কোনো মূল্যে হোক। শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করিনি, করতে পারিনি। কী হবে, যা বিকালবেলার দিকে যদি শরীরটা ভালো হয় তাহলে রাতের দিকে যাব, খেলার পরে যাব বলেছি। গৌতমকে তোমরা সবাই চেনো তো, ও মোহনবাগান সাপোর্টার, খুব ভালো, মোহনবাগানের তো বিশাল ফ্যানও। আর ওর মেয়েরই আজকে বার্থডে, ইনভিটেশন দিয়েছিল, তো ওখানে আমাদের যাওয়ার আছে। খেলা শেষ হলে আমরা যাব। তো মোটামুটি সবাই এখন খেলার টিভির সামনে বসে পড়েছে। কী করবো, আমাদের দুর্ভাগ্য যে আমরা খেলা দেখতে যেতে পারলাম না। হারা জেতা আছেই, কেউ না কেউ তো জিতবে, কেউ না কেউ হারবে, এটা তো আছেই। কিন্তু তাও কলকাতায় হলে সবাই মিলে যেতাম খেলা দেখতে, এটাই একটা বিশাল বড় ইয়ে ছিল। যাই হোক, নষ্ট হলো, কিছু তো করার নেই। তা চলো, আজকে আমি তো এখান থেকে ব্লগ শুরু করলাম, জানি না সৌরভ কিছু ব্লগ শুরু করেছে কিনা। আর মেয়েও বেরিয়েছিল, ও রেডি হয়ে রয়েছে এখন। ও যে রেডি হয়েই গেছিলো ওর একটা বন্ধুর বাড়িতে, দেখিয়েছি ও তুলেছিস ভিডিও? ওদের বাড়িতে কালী পুজো, তো ওখানে গেছিলো। ও ওদের বাড়িতে গিয়ে এইমাত্র জাস্ট আসলো। এখন ও রেডি হয়ে গেছে, খেলা টেলা শেষ হলে আমি রেডি হবো, দিন তারপর যাবো। এই যে এটা হচ্ছে তিয়াশা, ওদের বাড়িতে কালী পুজোতে আমি এসছি আজকে। ওই যে ঘন্টু পেছনে আছে, ঘন্টু ওই ঘরে, ঘন্টু ওই ঘরে, মুখ দেখা যাচ্ছে কি মারছি। ঘন্টি টাকা এই দেখো ঘন্টু এই এখন আমরা রেডি হয়ে গেছি। ডার্বির তো খেলা দেখলাম, দুর্ধর্ষ খেলা, কিছু বলার কিছু নেই, ঠিক আছে? আর যত কম বলবো তত ভালো, বেশি বললে যত কম বলবো। সবাই দেখেছে রেফারি খেলেছে, রেফারি ম্যান অফ দ্য ম্যাচ। আর কোনো ম্যানেজমেন্ট, কোনো কর্তা, কারোর সম্বন্ধেই কিছু বলতে যাব না, ঠিক আছে? কি হয়েছে মাঠে সেটা আমরা খুব ভালো মতন দেখেছি। এরমভাবে কোনোদিনও খেলা হয় না, এরমভাবে কোনোদিনও ফুটবল খেলা ছোটোবেলা থেকে তো খেলা দেখেছি, এরমভাবে জানি না। আমার নলেজে আমি যেইটুকুনি দেখেছি খেলা, আমি এরমভাবে খেলা দেখিনি। আগেও অনেক ছোটোবেলায় ডার্বি দেখেছি, কিন্তু এরম খেলা আমরা কোনোদিনও দেখিনি। বাট কি আর কিছু বলবো, কিছু বলার নেই। বললে এক চোখামোর একটা লিমিট আছে, সব লিমিট অতিক্রম করে যাচ্ছে। দুজনের হাতে বল লাগলো, তাও পেনাল্টি নেই, গোলমুখী শট, ঠিক আছে? বল তো গোলের দিকেই যাচ্ছে, দুজনের হাতে বল লাগলো, তাও পেনাল্টি নেই। সৌভিকের ফার্স্ট ইয়েলোটা হয়, সেকেন্ডটাই ইয়েলো। ফার্স্ট ইয়েলোটা হয় যেটা আপুইয়ার সঙ্গে সংঘর্ষে হয়েছিল, টাচই লাগেনি, ওটাই ইয়েলো কার্ড দিয়েছিল। আজকে মোহনবাগানকে নিয়ে আমরা কোনো কথা বলছি না। মোহনবাগান যেরকম খেলেছে, ভালো খেলেছে, অবশ্যই তারা ভালো। মোহনবাগান এমন আহামরি কিছু ফুটবল খেলেনি, ঠিক আছে? যেই অবস্থায় ইস্ট বেঙ্গল ছিল, ঠিক আছে, মোহনবাগানে এমন আহামরি কিচ্ছু খেলেনি। একটা গোল ফার্স্ট মিনিটে যেটা দিল, তারপর বাকি 90 মিনিট আর কোথায় গোল করতে পারেনি। ইস্ট বেঙ্গল রিকভারি করে নিয়েছিল, একটা ভুল, যেই ম্যাকলারেন বিশ্বকাপ নিজের পরিচয় দিয়েছে অবশ্যই। বাট এই খেলা
সত্যি মানে এই খেলা দেখার থেকে না দেখা ভালো, তার কারণ রেফারি তো খেলতেই দেয় না ভাই, কি দেখে হবে খেলা। এটা তোমরা বলো, ওকে গিয়ে কংগ্রাচুলেশন বলবো আর ওর মেয়ের জন্মদিনে আনন্দ করব। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমরা সব সময় বলে যাব জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। হারুক, যতই হারুক, যত হারুক, তবুও বলে যাব জয় ইস্ট বেঙ্গল। তারা যতই তোমরা যা ইচ্ছে বলো বলতে থাকো, আমাদের কিচ্ছু আশা যায় না। আর বাজে কমেন্ট করলেও করতে থাকো, আমাদের কিছু আশা যায় না। ঠিক আছে, খেলেছে কীরকম খেলেছে কি না খেলেছে, তোমরা যারা অরিজিনাল মোহনবাগান সাপোর্টার তারা আমাদের লাইভে এসে প্রত্যেকে কমেন্ট করেছে যে হ্যাঁ এটা পেনাল্টি ছিল, এটা পেনাল্টি ছিল, বাট দেওয়া হয় না। এটি প্রত্যেকেরই শাস্তি আছে, শাস্তি অন্যায় করলে সে শাস্তি পাবে না, কিন্তু রেফারির কেন শাস্তি নেই এইটাই আমি বুঝতে পারি না। রেফারির কেন শাস্তি হয় না? ঠিক আছে, দিনের পর দিন যদি এরকমভাবে খেলা হয়, তোমরা বলো, মোহনবাগান সাপোর্টারদের কাছে আমি প্রশ্ন রাখছি যে তোমরাই বলো, দিনের পর দিন যদি এরকমভাবে খেলা হয় তাহলে কি কোনোদিনও কারুর খেলা দেখতে ভালো লাগবে? কোনো ইন্টারেস্ট পাবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি খেলাতে? এরমভাবে খেলা হয় না, তো কিভাবে আমাদের মানতে হবে, কিছু করার নেই। আমাদের টিমের খারাপ অবস্থা সত্ত্বেও এরকমভাবে খেলেছে। আমি খুশি, আজকে আমার কোনো দুঃখ নেই। যেরকম আগের দিনও আমি হি করে এসেছিলাম, আজকেও হাসবো, তবে আজকে ক্ষোভ আছে, অবশ্যই ক্ষোভ আছে। কিন্তু কি করব, রেফারিকে সামনেও পাবো না, তার জন্য কোনো প্রতিবাদও হবে না। যেদিন প্রতিবাদ হবে নিশ্চয়ই আমরা অবশ্যই সেই প্রতিবাদে আমরা সামিল থাকব। কথাই বলতে চাই, সেটা হচ্ছে যতদিন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আর ইস্টবেঙ্গল ছিল, ততদিন ইনভেস্টার ছিল, মানে স্পন্সর ছিল, ম্যাকডোয়েল ছিল, বা তারপরেও আই লিগ যতদিন ছিল এই দুটো ক্লাব, ততদিন অবধি ঠিক ছিল। এই ফ্র্যাঞ্চাইজি লিগে গোয়েঙ্কার পাঁচাটা রেফারিরা, ঠিক আছে, যেটা করে চলেছে দিনের পর দিন, এই লিগ করার থেকে না করা ভালো। এই ফ্র্যাঞ্চাইজি লিগ, আমার মোহনবাগানকে নিয়ে কিছু বলার নেই, আমার মোহনবাগানকে নিয়ে কোনোদিন কোনো মানে কি বলবো, কোনো হিংসা নেই আমার মনে। কিন্তু এই রেফারিরা যেভাবে টাকাকে ইন্ডিয়ান ফুটবলকে উচ্ছন্নে পাঠাচ্ছে, যারা তারা ঘরের মাঠে উজবেকিস্তানকে হারাতে পারে না, অথচ এইখানে এইরকম খেলা। আরে ভাই, রেফারির দয়ায় তো খেলছি, জানি তো ভাই আমি জিতবো, তাদের তো ভালো খেলাটাই তো হারিয়ে যায়। যাই হোক, বেশি বলে লাভ নেই, চলো ভাই গৌতমের বাড়ি যাই, ওর মেয়ের জন্মদিনে ওকে আজকে কংগ্রাচুলেট করতে হবে, ওর বাড়িতে আনন্দ করবো। আর মোহনবাগান জিতেছে, যারা অরিজিনাল মোহনবাগান সাপোর্টাররা তাদেরকে কংগ্রাচুলেশন। এইটাই আমাদের চ্যানেল থেকে আমরা অবশ্যই তাদেরকে কংগ্রাচুলেশন। অবশ্যই ভাই, ইতিহাসে হয়তো লেখা থাকবে না এই রেফারির করে, ইতিহাসে লেখা থাকবে যে জিতেছে মোহনবাগান, কিন্তু কিভাবে জিতেছে সেটা যারা আজকে দেখছে তারা জানবে। আমরা গৌতমের বাড়ির সামনে চলে এসেছি, ওরা এখন ওরাও গাড়ি রাখছে, আর ছেলে আসেনি। ছেলে বলতে আমার ভালো লাগে না এখন যেতে, ওরা আসেনি, আমরা তিনজনে এসেছি। এটা হচ্ছে শম্ভু, আমাদের অনেক বন্ধু, অনেকদিন পর শম্ভুর সঙ্গে দেখা হলো। এটাই তো আমার কাজ। তাও তো তুই দেখিস, আমরা তো তোকে দেখতে পাই না, আজকে এসে এখানে দেখলাম। আমি চিকেন পকোড়া চলে এসছে, তাই খাচ্ছি। চিকেন পকোড়া খাচ্ছে। এইটা হচ্ছিল গৌতমের মেয়ে, ঠিক আছে, সবাই তো গৌতমকে চেনই, ওর মেয়ে। এটা হচ্ছে গৌতমদার মিসেস। হ্যাঁ, এর জন্যই তো বললাম গৌতমদার মিসেস। এই গৌতম আয় পাশে একটু দাঁড়া ওর। হ্যাঁ, এই যে গৌতম আর হচ্ছিল মিসেস। একে দেখো, করিস না, রেগে যাবে। এমনি হাত বলা কিচ্ছু করবে না, কামড়াবে না। এটা গৌতমের ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, ওকে হাতটা রাখতেই পারো, কিন্তু ইন্দ্র আজ অবধি কত বছর ইন্দ্র পরিচয় করেছে দেখো। কত বছর হয়েছে? 3 বছর, 4 বছর। কোভিডের টাইমে তোর বিয়ে হয়েছিল, কোভিডের সময় তোর বিয়ে হয়েছিল 2020-তে, 24 হয়ে গেল। ও খেয়ে নিক না, কিচ্ছু করবে না। নিচে নামবে কি করে? বুকে তো পা দিয়ে বাচ্চারা ওঠে, এরকম করেই তো থাকবে।
এখানে সৌরভ খেতে বসে গেছে। এই বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন রেজালা, দুর্দান্ত রান্না হয়েছে, রান্না খুব দুর্দান্ত হয়েছে। আমার পেছনে লড়াই হচ্ছে, লড়াইটা একটুখানি বলো, লড়াইটা একটু বলো। আমরা বলছি ও মোহনবাগানের লোকেরা সবসময় ভাবে যে ওরা আইএসএল জেতার জন্য করে, খেলা করে, আর আমরা নাকি ওদের হারাবার জন্য। আজকে ওদেরকে উপহার দিলাম, যদি আমরা ঠিক মতো খেলতে পারতাম ওরা 5 গোল আবার খেত। না না, আমাদের সবচেয়ে বড় কথা আমাদের প্লেয়ার গুলো সবাই তো ইনজুর্ড, সবাই তো ইনজুর্ড। তো সেই ক্ষেত্রে রেফারি যদি প্রপার রেফারি করে তবে তো জিতবে, না জিতবে কি করে? এটা তো খেলা না। তাহলে কিন্তু এক সময় এমন এসেছিল যে মোহনবাগানের তাবুতে লম্প জ্বালানোর পয়সা ছিল না, তখন ইস্ট বেঙ্গলি ওরা নাকি আমাদেরকে কিনবে আর বেচবে, এরকম শোনা যায়। আমরা যেখানেই আসি সেখানেই ইস্ট বেঙ্গলের লড়াই চলে, ঠিক আছে? ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই সবসময় চলে, ঠিক আছে? আর যেখানেই আসি এইটাই চলতেই থাকবে, কিছু করার নেই। যাই হোক, আনন্দ লাগে, মজাও লাগে। গৌতম ফর্মে চলে এসছে। ও রাত্রি 12টার পরে খাবে হচ্ছিল বিরিয়ানি আর চা। শনিবার বলে খাচ্ছে না। থালাটা দেখাও। হ্যাঁ, এই যে বিরিয়ানি। আমার দিদি আপনি রেডি আমার আছে? বন্ধু আমার দিদি না চিকেন রেজালা। এই 12টা বাজে, দেখ মুখে দিবি। দিয়েছি, দেখিয়েছি। আর 10 সেকেন্ড বাকি। 10 সেকেন্ড না, 5 সেকেন্ড দিয়ে গুনবো। 5 4 3 2 কমপ্লিট 1 নোকা। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। 12টা বেজে গেছে। তুই এরম মুখটা এরম করে আছিস কেন? এই মুখটা এরম করে আছিস কেন? রেডি হয় আরে ছাড়, হয়ে গেছে চুমু খাওয়া। ওমা গো, দেখ হাসছে কিরম। আমরা 3 জন মিলে, ওর জন্মদিন ছিল, আমরা এসেছি, ও আমি আর ও মিলে একটা, কোথায় গেল এই যে, ও মিলে একটা রিলস করছিল। ওকে আন্টি বলেছে যে তুই রেডি হয়ে থাক, আমি তোকে ধাক্কাটা মারবো। ওই দেখো, ও মা, দেখ হয়ে গেছে, আমি মরে যাবো।